সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, এক নম্বরে কি আছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, দুই নম্বরে আছে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, তিন নম্বরে আছে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাই তো? তাহলে আমি এক নম্বরটা ধরি, এক নম্বরটা সলিউশন dx বাই integration dx by x square plus a square। বলে রাখি এই ফর্মুলাগুলোই কিন্তু অন্যান্য যে প্রবলেমগুলো আসবে এই ফর্মুলার উপরে বেস করেই সেই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে, তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এবং এইগুলো অবশ্যই মনে রাখতে হবে, না তো তুমি এগোতেই পারবে না ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমি কি করব, দেখো x equal to let x equal to a tan theta। ঠিক আছে, তাহলে dx ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিফারেন্সিয়েট with respect to x we get কি হবে, we get dx equal to a into sec square theta d theta। তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারবো dx এর জায়গায় এটা লিখে দিচ্ছি equal to integration a sec square theta into d theta by নিচে কি হবে a square tan square theta plus a square। তাই তো? d theta equal to, দেখি দেখা যাচ্ছে তো, হ্যাঁ d theta। তাহলে কি হবে, এখান থেকে উপরে আমি এটা বাইরে নিয়ে আসি আর নিচে a কমন নিই, a স্কয়ার কমন নিই, তাহলে কি থাকলো sec theta sec square theta d theta by 1 plus, তাহলে কি 1 plus tan square theta। দেখো তাহলে এখানে কি হলো 1 by a, তাই তো, কেটে যাচ্ছে 1 by a integration sec square theta d theta by কত হবে sec square theta, 1 plus tan square theta মানে sec square theta। তাহলে কেটে গেল, এটা পড়ে থাকলো কি শুধু 1 by a d theta। তাই তো, d theta, তাহলে কি হবে 1 by a theta plus c। এইবার এখানে দেখো আমি কি ধরেছি, এখানে x equal to, তাহলে theta equal to কত, tan inverse x by a। তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি হলো 1 by a tan inverse x by a plus c। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু একদম কোনো উপায় নেই। 1 by a, তাহলে এর ফর্মুলা হচ্ছে 1 by a tan inverse x by a plus c। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল এই ফর্মুলাটা। ঠিক আছে, এবারে এইটা দেখো, ঠিক আছে, এইটা সলিউশন dx by integration dx by x square minus a square। তাই তো?
ইকুয়াল টু, ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, ইন্টিগ্রেশন কি হবে, dx বাই, এটা কি হবে, এটা ভেঙে নাও, x মাইনাস x প্লাস a হচ্ছে x মাইনাস a, তাই তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি হয়, ঠিক আছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই ভাঙো, কি হবে, এখানে কি হবে দেখো, উপরে 1 আছে, আমি 1 কি হবে, তাহলে এখানে x প্লাস a, হ্যাঁ, মাইনাস, তাহলে আমি কি করব, হবে না, এখানে x মাইনাস a টা আগে, x মাইনাস a, x প্লাস a, তাই তো, দেখো এখানে কি কয়, x x কেটে যাচ্ছে, তাই তো, বাই, দেখো বাই হচ্ছে x প্লাস a, x মাইনাস a, তাই তো, dx, দেখো এখানে কি হচ্ছে, মাইনাস 2a হচ্ছে তো, মাইনাস a, এখানেও মাইনাস, আর x x কেটে গেল, তাহলে আমি এখানে কি করব, যাই আসুক না কেন, মাইনাস 1/2a, তাই তো, 2a হলো, ইন্টিগ্রেশন এখানে ভাগ করো, তাহলে কি হবে, x মাইনাস a কেটে গেল, তাহলে এখানে থাকলো 1/x প্লাস a মাইনাস 1 বাই, ব্র্যাকেটের মধ্যে রাখো এটা, 1/x মাইনাস a, তাই তো, ইনটু dx, এই হলো, দেখো, ঠিক আছে, এবারে এই মাইনাসটা ভিতরে নিয়ে এসে আমি কি করব, বাইরে মাইনাস রাখা মানে অসুবিধা নেই, তাহলে এখানে আমি কি করব, এইটা এদিকে আনবো, 1/x মাইনাস a মাইনাস 1/x প্লাস a, এই করলাম, ঠিক আছে, কারণ বাইরে মাইনাস রাখা মানেই ঝামেলা, ঠিক আছে, এইবারে 1/2a, ঠিক আছে, এইবারে এর ফর্মুলা কি হবে, log, ব্র্যাকেটের মধ্যে এর ইন্টিগ্রেশন করলে কি হবে, log x মাইনাস a, তাই তো, আর এখানে কত হয়, log x প্লাস a, তাই তো, প্লাস c, ঠিক আছে, তাহলে এটা কি হলো, দেখা যাচ্ছে তো, দেখি কি হবে, ইকুয়াল টু 1/2a log, দেখো x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, ঠিক আছে, দেখো এই, তাহলে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এইটা, এই ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা, তাহলে এরকম এগুলো কাজে লাগবে ভবিষ্যতে, যখন তুমি আরো মানে ইন্টিগ্রেশনের অঙ্ক করতে যাবে, এইগুলো কাজে লাগবে, হ্যাঁ, ঠিক আছে, দুটো হলো, তারপরে
এবারে কি হলো এটা ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই তো? এটাকে ওই একই ভাবে ভাববো, ইন্টিগ্রেশন dx বাই কি হবে a স্কয়ার বাই a মাইনাস x, হ্যাঁ, আর a প্লাস x, তাই তো? dx, তাহলে এইটাকেও একই রকম ভাববো, একই আগের মতোই ইন্টিগ্রেশন। এখানে আগে a স্কয়ার মানে আগে ছিল এখানে x স্কয়ার মাইনাস আছে, এখানে a স্কয়ার মাইনাস x। তাহলে এখানে কি করব আমি, এখানে তো পরে 1 আছে, এবার 1টাকে কিভাবে বানাবো? তাহলে এখানে যদি করি a মাইনাস x, তাই তো, প্লাস a প্লাস x বাই a মাইনাস x ইনটু a প্লাস x, তাই তো, dx কি হচ্ছে। এইবারে আমি এটাকে লিখতে পারি কি এরকম, কি হবে ইন্টিগ্রেশন, এটা কাটাকুটি হলে এখানে থাকে 1 বাই a প্লাস x, তাই তো, মাইনাস 1 বাই a মাইনাস x। আর এখানেও ভুল হয়ে গেছে, এখানে আমি কি লিখতে পারি 2a হচ্ছে, তাহলে 1 বাই 2a, এখানেও 1 বাই 2a, ঠিক আছে, এই হলো dx। দেখলে তো একটু খেয়াল না করলে একটু এটা বাদ চলে যাচ্ছে, পুরো ফর্মুলাটাই একদম অন্যরকম হয়ে যাবে। এখানে 2a এখানে 2a আছে, তাহলে আমাকে ভাগ করতে হবে তো 2a দিয়ে, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই 2a এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে ব্র্যাকেটেড করো 1 বাই 2a log, হ্যাঁ, এখানে প্লাস হবে, ঠিক, দেখো একটু খেয়াল না করে কি হলো, log a প্লাস x, তাই তো। এইবারে দেখো এখানে মাইনাস x আছে, a মাইনাস x, তাহলে যখনই আমি এর ইন্টিগ্রেশনের ফর্মুলা করব তখন এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে log a মাইনাস x, ঠিক আছে, প্লাস c, তাই তো। তাহলে এখানে কি হলো 1 বাই 2a ইন্টিগ্রেশন, না ইন্টিগ্রেশন ভুল হলো, 1 বাই 2a log কি হবে a প্লাস x বাই a মাইনাস x, তাই তো, প্লাস c। তাহলে এর ফর্মুলাটা হবে 1 বাই 2a log a প্লাস x বাই a মাইনাস x। এর ফর্মুলাটা মনে আছে? এর ফর্মুলা ছিল উল্টো, কিন্তু এখানে ছিল x মাইনাস a বাই x প্লাস, তাহলে এই দেখো এই ফর্মুলাটা পুরো আলাদা, এটা খুব খেয়াল রাখতে হবে। x মাইনাস a এর ফর্মুলা এর উপরে পড়ে যাবে, ফর্মুলার উপরে পড়ে যাবে, তখন কিন্তু পুরো প্রবলেমটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খুব খেয়াল রাখতে হবে। এখানে এখানে যেটা ছিল, এখানে যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু পুরো আলাদা, হ্যাঁ, এই ফর্মুলাটাই আসছে উপরে a প্লাস x বাই a মাইনাস x, ঠিক আছে। খুব সাবধানে করতে হবে, না তো কিন্তু এই দুটো ফর্মুলার মধ্যে গন্ডগোল হয়ে যাবে। এই ফর্মুলার ক্ষেত্রে কি ছিল x মাইনাস a বাই x প্লাস a, আর এই ফর্মুলার ক্ষেত্রে a প্লাস x
বাই a মাইনাস x, এইখানে যেহেতু a আছে এইটা মনে রাখবে, আগে এটা আসবে। ওই ক্ষেত্রে যেমন করেছিলাম x মাইনাস a বাই x প্লাস a, এক্ষেত্রে যেহেতু এখানে আছে তাহলে মনে রাখতে হবে, ভুল হবে। ঠিক আছে, ঠিক আছে, এই তিনটে ফর্মুলা আপাতত বললাম, তারপরে দেখছি পরে কিছু করা যায় কিনা অন্য ফর্মুলাগুলো। ঠিক আছে, ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এই যে এগুলো করালাম, এগুলো মোটামুটি ওই 2 নম্বরের যে প্রবলেমগুলো থাকে না, তাতেই আসে। তাতেই আসে, এবং সেগুলো এই মানে তোমার এইগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজ একদম, হ্যাঁ, এইগুলো না জানলে কিন্তু তুমি একদম এগোতে পারবে তোমরা, বুঝলে? ঠিক আছে, থ্যাংক ইউ।